কিছুদিন পরে যখন জিহাদের ডাক আসলো, সাহাবীরা জিহাদের উদ্দেশ্যে রওনা করছে। হযরত আব্দুল্লাহ যুল বাজদাইন সেই কাফেলায় জিহাদে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে পথিমধ্যে তার জ্বর এসে গেছে, শরীরটা খুব খারাপ, প্রচন্ড জ্বর। সাহাবায়ে কেরাম তার সেবা করতেছে। আল্লাহর নবীর কাছে খবর পৌঁছলো, ওগো নবীজি, আপনার আব্দুল্লাহ বড় অসুস্থ, জ্বর প্রচন্ড, তার জ্বর কমতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহর কাছে চলে আসলেন। আয়েশা আব্দুল্লাহর মাথাটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো মুবারকের উপর রাখলেন। রাইখা আল্লাহর নবী হযরত আব্দুল্লাহর দিকে নজর করতেছেন, আব্দুল্লাহ ও নবীজির দিকে নজর করতেছেন। আল্লাহ তাআলা দুইজনের নজর একসাথে থাকা অবস্থায় হযরত আব্দুল্লাহর জানটা আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কবজ করে নিয়েছেন। হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ যুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস বড় মর্মান্তিক। হযরত আব্দুল্লাহ যুল বাজদাইন, ওনাকে যুল বাজদাইন বলা হয় কেন? উনি দুইটা চাদর নিয়ে রাসূলের দরবারে আসছিলেন। একটা চাদরকে দুইটা টুকরা কইরা একটা দিয়ে লজ্জাস্থান ডাকছেন, আরেকটা গায়ে দিয়ে চলে আসছেন। এই কারণে রাসূল তাকে লকব দিয়েছেন, উপাধি দিয়েছেন যুল বাজদাইন। ভাইরা আমার, একটু ভালো করে শুনেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল্লাহ ছিল না। কারণ মূর্তি, যে বড় দুইটা মূর্তি ছিল, এই দুইটার একটার নাম ছিল লাত, আরেকটার নাম হইল উজ্জা। আর আব্দুল উজ্জা দ্বারা উদ্দেশ্য হইল উজ্জার বান্দা, উজ্জার গোলাম। তো তারা মুশরিক ছিল, তারা মূর্তি পূজা করত। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু বন্ধু বান্ধবদের মাধ্যমে আল্লাহর নবীর দরবার পর্যন্ত আসছে। আসার পরে দেখে যে রাসূলের আখলাক অনেক সুন্দর, ব্যবহার অনেক সুন্দর, তার কথাগুলো সুন্দর, তার চেহারা সুন্দর, সবকিছুই সুন্দর। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আইসা ঈমান গ্রহণ করছে চুপে চুপে। সুবহানাল্লাহ, ঈমান গ্রহণ করছে চুপে চুপে, নীরবে, কোনো কিছুই প্রকাশ করেন নাই। এখন রাসূল বলতেছেন, আব্দুল্লাহ, তোমার নাম আর আব্দুল উজ্জা রাখা যাবে না, আজকে থেকে তুমি হইলা আব্দুল্লাহ, আজকে থেকে তুমি কি? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে আইসা তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, নামও আব্দুল্লাহ। এখন বাড়িতে যান, মাঝে মধ্যে নামাজ কালাম পড়েন, রাসূল থেকে যে শিক্ষাগুলি আনেন এটা দরজা লাগায় হয়তো নীরবে এগুলি চর্চা করেন। ভিতরে যদি আলো জ্বলে, বাইরে তো আলোটা কিছুটা হইলেও ছড়াবে নাকি? দিলের ভিতরে ঈমানের বাতি জ্বলে উঠছে, এখন তার আলো তো আশপাশে কিছু ছড়াবেই। দিলের ভিতরে সুগন্ধি যেই আল্লাহর নবী দিয়ে দিছেন, এটার ঘ্রাণ তো আস্তে আস্তে ছড়াবে। তো সবাই দেখতেছে যে আগে তো সে এমন ছিল না, এখন জানি কেমন হয়ে গেছে। তো সকলের ভিতরে একটা সন্দেহ জাগছে তার পরিবারে, অথচ তার পরিবারটা ছিল একটা ধনাঢ্য পরিবার, সম্পদওয়ালা পরিবার, যাদের মধ্যে অভাব কি জিনিস ছিল না। তো তার চাচা একদিন জিজ্ঞাসা করতেছে, আব্দুল উজ্জা, তোমার এই হালত কেন? তখন বলতেছে যে আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ, দেখেন কোনো ভয় পাই নাই, কারণ ঈমানি শক্তি এমন একটা শক্তি, যত বড় ঝড় তুফান আসুক না কেন তার সামনে মোকাবেলা করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ যুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাবে বলে দিলেন, চাচা, আল্লাহ তাআলা আমাকে ঈমানের মতো দৌলত দান করছে, নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে ঈমান দান করছে। চাচা তো খুব রেগে গেছে, কি বলিস, বাপ দাদার ধর্ম ছাইরা এখন তুমি বুঝি এই কাম করতেছো। এখন কঠিন আলটিমেটাম দিছে, হয় মুহাম্মদের ধর্ম ছাড়বা আর না হয় বাপদাদার ধর্ম গ্রহণ করবা, দুইটার একটা হিসাব কিতাব করো। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় বলে দিলেন, চাচা,
আপনি আমাকে যা ইচ্ছা তা করতে পারেন, কিন্তু যেই কালিমা আমি আমার কলবে ধারণ করেছি, যেই ঈমান আমি আমার রাসূলের হাতে হাত রেখে গ্রহণ করেছি, আল্লাহর কসম করে বলি আমার সব কিছু চলে যাইতে পারে, কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। যখন এই কথা বইলা ফেলাইছে, তখন চাচা বলতেছেন, তাইলে তুমি তোমার রাস্তা দেখো, যা আছে সব দিয়ে তুমি এবার তাইলে ওই দরবারেই চলে যাও, আমাদের এখানে তোমার কোনো ঠাঁই নেই। ঠিক আছে, আমি চলে যাব। চলে যাওয়ার সময় ডাক দিয়ে কই, দাঁড়াও, তোমার গায়ে যে পোশাক আছে এটাও তো আমার টাকা দিয়ে কিনা, এটাও থয়ে যাও। দেখেন, ঈমানের জন্য নিজের পরনের পোশাকটাও কিন্তু চাচার সামনে খুলে ফেলাই দিছে। সুবহানাল্লাহ। এখন লজ্জাস্থান নিজের হাত দিয়ে ঢেকে রাখছে। মাকে ডাক দিয়ে কয়, মা, তোমার আব্দুল্লাহ আজকে নিঃস্ব। ঈমানের কারণে, ইসলামের কারণে তোমার আব্দুল্লাহর লজ্জাস্থান ঢাকার মতো কোনো কাপড় নেই। মা তখন তার চাদরটা সন্তানকে দিয়ে দিছে। হযরত আব্দুল্লাহ এই চাদরটাকে দ্বিখণ্ডিত কইরা, দুই টুকরা কইরা, এক টুকরা দিয়া নিজের লজ্জাস্থান ঢাকছে, আরেক টুকরা নিজের গায়ে জড়াইয়া দিছে, নিয়ে ডাইরেক্ট চলে গেছে আল্লাহর নবীর দরবারে। তখন রাত, শেষ রাত, শীত, প্রচন্ড শীত। আল্লাহর নবী হুজরা মুবারকে বিশ্রাম নিচ্ছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই চাদরের দুইটা টুকরা পরিধান করে আল্লাহর নবীর হুজরা মুবারকের দরজার কাছে ছোট্ট হয়ে বসে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রজনীতে যখন ঘুম থেকে উঠে দরজা খুললেন, খোলার পরে দেখতেছেন এই পাশে একটা লোক বসা। জিজ্ঞাসা করতেছেন, তুমি কে গো? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ, যেই আব্দুল্লাহকে আপনি আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ বানায়া দিছেন, ওই আব্দুল্লাহ আমি। ওই আব্দুল্লাহ তো বড় সম্পদশালী, ওই আব্দুল্লাহ তো ধনী বাবের ছেলে, তার এই দুরবস্থা কেন? হযরত আব্দুল্লাহ তখন ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আব্দুল্লাহ তার নিজের কাপড়, নিজের পরনের কাপড়টা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়ে কুরবানি করে আপনার দরবারে চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া ধরলেন, ঝয়রায়া ধরায়া সুন্দর করে নিয়া আসহাবে সুফা যারা ছিলেন তাদের কাছে বসায়া দিলেন, এই কাফেলার অন্তর্ভুক্ত করে দিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফার একজন অধিবাসী হয়ে গেলেন, ইলম চর্চার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। কিছুদিন পরে যখন জিহাদের ডাক আসলো, সাহাবীরা জিহাদের উদ্দেশ্যে রওনা করছে, হযরত আব্দুল্লাহ যুল বাজদাইন সেই কাফেলায় জিহাদে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে পথিমধ্যে তার জ্বর এসে গেছে, শরীরটা খুব খারাপ, প্রচন্ড জ্বর। সাহাবায়ে কেরাম তার সেবা করতেছে। আল্লাহর নবীর কাছে খবর পৌঁছলো, ওগো নবীজি, আপনার আব্দুল্লাহ বড় অসুস্থ, জ্বর প্রচন্ড, তার জ্বর কমতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহর কাছে চলে আসলেন। আয়েশা আব্দুল্লাহর মাথাটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো মুবারকের উপর রাখলেন। রাইখা আল্লাহর নবী হযরত আব্দুল্লাহর দিকে নজর করতেছেন, আব্দুল্লাহ ও নবীজির দিকে নজর করতেছেন। আল্লাহ তাআলা দুইজনের নজর একসাথে থাকা অবস্থায় হযরত আব্দুল্লাহর জানটা আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কবজ করে নিয়েছেন। হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই দৃশ্যটা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সাহাবীরা দেখতে পাইলেন। হযরত আবু বকর বলতেছেন, আব্দুল্লাহর কত বড় সৌভাগ্যবান যে নাকি তার আখিরি দৃষ্টিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের ব্যবস্থা হওয়ার পরে তার জানাজাটা নিজেই পড়াইলেন। পড়ানোর পরে অন্যান্য সাহাবীরাও সাথে ছিলেন। আল্লাহর নবী বলতেছেন, এ সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে আমি স্বয়ং রাসূলুল্লাহর নামবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজ হাত মুবারক দিয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের নামলেন, নিজ হাত দিয়া তাকে কবরস্থ করলেন। কবরে রাখার পরে আল্লাহর নবী আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ, আমার আব্দুল্লাহ, আমার বড় আদরের আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ নিজের জামাটুকু পর্যন্ত ঈমানের জন্য কুরবানি করছে, দুনিয়ার কোনো আরাম আয়েশের দিকে তাকাই নাই, এই সেই আব্দুল্লাহ। আল্লাহ, আমি রাসূল, তোমার হাবিব, তোমার এই বান্দার উপর আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট, তুমিও এই আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাও। এই ঈমান দেখেন, এই ঈমান তাকে কত দামি বানায় দিছে। এবং রাসূল তার জন্য এত বড় দোয়া করছেন যে আমি রাসূল তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলতেছেন, হায় রে, আমি যদি আব্দুল্লাহর মতো হইতে পারতাম। আব্দুল্লাহ তো আজকে কত বড় সৌভাগ্যবান, রাসূল তার জন্য নিজে কবরে নামছে, নিজের হাত মোবারক দিয়া কবরস্থ করছে, আল্লাহর কাছে তার জন্য দোয়া করতেছে। আমি আবু বকরের বুঝি এইরকম সৌভাগ্য হইল না, আফসোস করতেছে। ভাইয়ের আমার, এই যে ঘর বাড়ি ছেড়ে দিল, নিজের কাপড় পর্যন্ত ত্যাগ করলো, সব করলো, কেন? একটাই কাজ, সেটা হলো ঈমান। ঈমানটাকে রক্ষা করতে হবে। আজকে আমাদের সন্তানেরা তারা আসল ইতিহাস জানে না, যার কারণে তারা ঈমান কি জিনিস বুঝেও না। এজন্য আমাদের সন্তানদের কাছে ঈমানের কথাগুলো তুলে ধরা, ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেই কাজটা করেছেন সেটা হলো ঈমানের দাওয়াতটা দিয়েছে, মানুষের মধ্যে ঈমানের স্পিরিট আগে তৈরি করেছে। এজন্য আল্লাহর ওলি হইতে হলে এক নাম্বার কাজ, অবশ্যই তাকে ঈমান লাগবে, ঈমান আনতে হবে এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাহলে আল্লাহর ওলি হওয়ার প্রথম কাজটা তার দ্বারা সম্পন্ন হবে। এজন্য ভাই, আমি আপনি যারা আছি, আমরা যখনই সময় পাবো তখনই আমরা আমাদের সন্তানদের কাছে ঈমানের কথাগুলো বলবো। দেখো, আজকে যে আমাকে দেখতেছো, আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। তুমি যে আসো, তোমাকেও সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আজকে যে আমাকে তুমি দেখতেছো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসতেছি, আমি খাবার দেওয়ার মালিক না, খাবার দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। এইভাবে আমার আপনার সন্তানের কাছে আল্লাহর পরিচয়টা তুলে ধরতে হবে। মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে সফর করবেন, বিভিন্ন জায়গায় যাবেন, আপনি আসমানটা দেখায় বলবেন, এই যে আসমান, তার কোনো খুঁটি নাই, জানো এই আসমানটা কে বানাইছে? কে বানাইছে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। এই জমিনটা দেখায় বলবেন, এই জমিনটা দেখতেছো, এই জমিনটা বানাইছেন কে? আল্লাহ। এইভাবে সন্তানদেরকে শিখাইবেন। একটা গাছ দাঁড়ায় রয়েছে, সন্তানদের দাঁড়ায় করে জিজ্ঞাসা করবেন, এই যে গাছটা, এটা আমিও বানাই নাই, তোমার দাদাও বানাই নাই, কেউ বানাই নাই, এই গাছটা বানাইছেন কে? আবার এই গাছের মধ্যে যে ফল আছে, এই যে ফলটা দেখতেছো, এই ফলটা আমরা কেউ বানাই নাই, এটা আমাদের রব বানাইছে। এইভাবে আমি আপনি প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমার ছোট্ট সন্তানটার দিমাগের মধ্যে এই ঈমানের বিষয়গুলো তুলে ধরবো। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে কিছু শিখবে। আর না হইলে শুধু স্কুলে ব্যাগ আনা নেওয়াই করবেন, সকালে লয়ে যায় আর রাত্রে ধরে নিয়ে আসে, আইনা যে ঘরে প্যাকেট করে থয়, আর কি আছে না আছে কিচ্ছু শিখায় না। কেন এরকম হবে? আমার আপনার ঘরটা হবে ইসলামের একটা দুর্গ, ঈমানের একটা প্রশিক্ষণ কেন্দ্র। আমার আপনার ঘরটা হওয়া উচিত। তাহলে আপনি আশা করতে পারেন ওই সন্তান বড় হওয়ার পরে পিতামাতার খেদমত করবে, তা না হইলে আশা করা যায় না। আজকে বহু মানুষের অভিযোগ, হুজুর আমার সন্তানটা আমার কথা শুনে না। শুনবো কেমনে? আপনি তো তারে মা বাবা কি জিনিস, মা বাবার যে আল্লাহ আছে এটা কি জিনিস কিছুই শিখান নাই, নামাজ কি জিনিস সেটাও শিখান নাই, তা আপনি কিভাবে তার কাছে খেদমতের আশা করেন? এজন্য আমাদের প্রত্যেকের উচিত প্রাথমিক যেই কাজটা,
আমরা আমাদের রবকে আমাদের সন্তানদেরকে চিনিয়ে দিব যে আমি আর তুমি যা কিছুই বলো, তোমার দাদা বলো, যা কিছু বলো, সব কিছুর মালিক হলেন কে? আল্লাহ। এই কথাটা শিখাইবেন। আজকে তো দেখেন কি বলবো, পৃথিবীর অনেকটা অংশই কেমন জানি আল্লাহ বিরোধী কাজের সাথে জড়ায় গেছে, মানে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে, এমন অবস্থায় চলে যেতেছে। দিন যত যাইতেছে তারা যেন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে। অথচ পৃথিবীতে ইতিহাস প্রমাণ করে যত বড় বড় সুপার পাওয়ারই হোক না কেন, তারা কিন্তু আল্লাহ